ও আজরাইল মালাকুল মউত, আর কোন ব্যক্তির জন্য তোমার মায়া লেগেছে? আয় আল্লাহ, ওই সাজ্জাদের জন্য আমার মায়া লেগেছে। এত বছর সে জান্নাত বানাইল, কিন্তু জান্নাতে সে ঢুকতে পারলো না, জান্নাতে সে প্রবেশ করতে পারলো না। একটা পা কবরে ঘোড়ার উপর, আরেকটা পা মাটির নিচে জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায়। ওই অবস্থায় আল্লাহ তুমি হুকুম করেছ সাজ্জাদের জানটা নিয়ে আসার জন্য। আয় আল্লাহ, ওই দুই ব্যক্তির জানকে আমার কষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মালাকুল মউত, দুই ব্যক্তি না, এক ব্যক্তির জন্য তোমার দুইবার মায়া লেগেছে। ওরে মালাকুল মউত, দুই ব্যক্তির জন্য না, দুই ব্যক্তির জন্য না, ওই বাচ্চাটাই হলো সাজ্জাদ, যাকে আমি কোলে পিঠে মানুষ করেছি। মাছের পেটে করে কিনারে নিয়ে আস, সমুদ্র কিনারে নিয়ে আসি, সমুদ্র কিনারে নিয়ে আসা এরকম বাহিনীকে আমি হুকুম দেবো বাগিনী, তাকে তুমি দুধ খাওয়াইবা, লালন পালন করাইবা। তাকে আমি টাকার মালিক বানাইলাম, তাকে পয়সার মালিক বানাইলাম, তাকে ক্ষমতার মালিক বানাইলাম। সে আমার হুকুম মানল না, এই জন্য তাকে আমি জান্নাত দেখাইলাম। আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউন, তাদের ক্ষমতা কম ছিল, কিন্তু মৃত্যুর কাছে ধরা। ঠিক না ভাই? মরণ আমায় ডাকবে যেদিন, মৃত্যুর রূপ ধরে গো দরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। আজরাইলে ভয়ঙ্কর সেই চেহারা দেখিয়া, পিপাসাতে বুকের চাটি যাইবে ফাটিয়া, কঠিন খাতায় বুক চিরিয়া রুহুল বিতারিয়া গো পারিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। বড়ই টাকা দিয়া করবে গরম পানি, বসলে বেড়াইবে তোমায় কানাইয়া মশারি, যতন করে দিবে বেশা, যতন করিয়া করিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। মরাই পৃথিবী যাব ছাড়িয়া। চার জনে চার কান্দে মিয়া, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে যাবে আমার কবরে। আমার তারে তো সবাই আসিবে চলিয়া গো চলিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। যাইতে হবে নি কবরে? যাইতে হবে না? হ্যাঁ, একজনে জিজ্ঞাসা করছে, বাদশা হুজুরে জিজ্ঞাসা করছে, আমার এই মহলের মধ্যে কাকে বেশি ভয় করে? তো হুজুর বউরে, বউরে বেশি ভয় করে। কয় তাই নাকি? কহ আচ্ছা, কারে বেশি? বউরে কারা কারা ভয় করে তারা এক বলে যাও, আর যারা ভয় করে না তারা আরেক দিকে যাও। তো যারা বউকে ভয় করে আর সবাই এসে বসছে, খালি একজন মাত্র, তার শৈলগ্রস্ত নাই, জীর্ণ শীর্ণ, একবার দুর্বল। তুমি খালি তুমি ভয় পাও না, আর সবাইকে দৌড়ে ভয় পায়। তো হুজুর ভয় পাই কি পাই না এটা বলতে পারি না, কিন্তু আমার বউ যাওয়ার সময় বলে বলেছে, সবাই যেই জায়গায় যায় ওই জায়গায় যাইবা না। তো বউরে বদলে বলে না, বদলে না, বউকে বদলে না, তাহলে ভয় পাইতে হবে কাকে? আল্লাহ, আল্লাহ রসুলকে, কবরকে, হাসরকে, মিজানকে, ফুলসিরাতকে। ঠিক না ঠিক ভাই? বউরে ভয় করা যাবে না, বউকে মহব্বত করতে হবে। বউকে কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই কেন? বউ সাজে হলে বাইরে, ভিতরে সাজার কথা থাকে কেন? সাজে হলে বাইরে। আপনি দেখেন একটা চাক্কা ভিতরে কি থাকে? টিপ।
টিউব থাকে কি থাকে না? এই টিউবের ভিতরে, টিউবটা যদি বাইরে থাকে আর টায়ারটা যদি ভিতরে থাকে, ফাটবে কি ফাটবে না? ওই গাড়ি কি চালান যাবে? আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা। মহিলাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে পর্দা, নামাজ যেরকম ফরজ, পর্দা স্বরূপ ফরজ। আজকে আমরা এই পর্দা সম্বন্ধে আমরা একটু মহিলাদের একটু কম বুঝাই, আমরা পুরুষরা কম বুঝাই, যার কারণে দেখেন এই বাংলা বাজার আশেপাশে বাজারে মহিলার সংখ্যা বেশি, ঠিক না? পুরুষের চাইতে মহিলা সংখ্যা বেশি। কেন? এদেরকে মরতে হবে না? মহিলাদের মরতে হবে কি হবে না? নামাজ যেরকম 5 ওয়াক্ত ফরজ, পর্দা ফরজ ছিল কি ছিল না? পর্দা ফরজ ছিল না? এদের মরতে হবে না? না আমরা মরবো, হারা থাকবো? হারা জিন্দা থাকবে? এরা জিন্দা থাকবে না, সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু নামাজ যদি ওয়াক্ত আছে, পর্দা কোনো ওয়াক্ত আছে? পর্দার ওয়াক্ত আছে ভাই? কই আমাদের মা চাচিরা তো ও টিভির পর্দা বুঝে, হ্যাঁ জানলা কাপড়ের পর্দা বুঝে, দরজার পর্দা বুঝে, কিন্তু পর্দা করতে হয় যে আল্লাহর বিধান এটা বুঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলো, উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদেরকে বললেন, তোমরা ঘরের ভিতরে চলে যাও, কারণ আমার এক সাহাবী আসতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীরা বলতেছে, হুজুর আপনার এই সাহাবী তো অন্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সাহাবী অন্ধ, তোমরা অন্ধ না। এজন্য উভয় পক্ষে পর্দা করতে হবে কি হবে না? আমাদের জীবন পর্দা, একটা মহিলা আসলে রাস্তাঘাটে পড়লে চোখটা সাথে সাথে ফিরে থাকতে হবে কি হবে না? এটা ঈমান, এটা ঈমান। যদি আপনার সাথে সাথে চোখটা ফিরে ফেলেন তাহলে আপনার ঈমানের মধ্যে একটা লাজ্জাত পয়দা হবে, যেটা বলেছিল। আজকে আমাদের ঘরের মধ্যে পর্দা নাই। বাইরে যদি কেউ পর্দা করে, ভিতরে আসলে দেবরের সাথে, চাচাতো ভাইয়ের সাথে, মামতো ভাইয়ের সাথে কথাবার্তা, বিভিন্ন গল্প গুজব শুরু হয়ে যায়, ঠিক না? এই জন্য মা বোনদেরকে আমরা পর্দা করতে বলবো কি বলবো না? হে নারী পর্দা করো, আখিরাতের পথ ধরো, হুকুম করেছে আয়েশা ফাতিমা যেমন করেছে মুসলিম নারীরা সব। হে নারী পর্দা করো, আখিরাতের পথ ধরো, হুকুম করেছে আয়েশা ফাতিমা যেমন করেছে মুসলিম নারীরা সব। হে নারী পর্দা করো, তোমরা হলে মায়ের জাতি, শ্রদ্ধা ভাজন তোমরা, তোমাদের কোলে দেখবে সদা জাগবে ঈমানি সারা, জাগবে ঈমানি সারা। ভেদ খোদার কাছে কি দিবে জবাব? হে নারী পর্দা করো। জবাব দিতে পারবে? আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার কথা না শুনে এসে ঘর থেকে বের হয়ে যায় কি যায় না? কি জবাব দিবে? কোনো জবাব নেই। মৃত্যুর কথা স্মরণ করতে হবে। ও মা, আপনার মনে রাখতে হবে ঘরটা আপনার বন্দিখানা না, এটা আপনার কর্মস্থল।
কারণ আল্লাহ তাআলা হুকুম পালন করলে এই স্বামী আপনার জন্য দোয়া করবে, আর স্বামীর খেদমত করলে আপনি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। তিনটা কাজ করবেন। এক নাম্বার, স্বামী যখন ঘরে যাবে তখন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা মহব্বত পয়দা করে দিবেন, ঠিক না নাকি? দুই নাম্বার আমল হলো, যখন স্বামী বিপদে পড়ে অথবা স্ত্রী বিপদে পড়ে ঘরের মধ্যে কোনো কাজের মধ্যে, তাহলে পরস্পরের মধ্যে একটা কি করবেন, কাজের মধ্যে হেল্প করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটি করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তিনি তার যে কোনো কাজের মধ্যে বিপদে পড়ে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাজের মধ্যে কি করেছেন, অংশগ্রহণ করেছেন, কাজটা করে তারা আলো দিয়েছেন। আর আমরা খালি খোঁড়া দেই, লবণা খামিয়া জাগাত দেয়া 100 টাকা হারা দেই, ঠিক না নাকি? এই কথা করা যাবে না, এই কাম করা যাবে না। মহব্বত পয়দা করতে হলে আপনার মহব্বতের কাজ দেখাতে হবে, ঠিক না ভাই? ভাই, 3 নম্বর আমল হলো যে আপনি যখন খাইতে বসবেন তখন একসাথে এক প্লেটে খাইবেন। আপনি স্ত্রীর মুখের মধ্যে খানা লোকমা উঠাই দিবেন, গোস্তের টুকরা দিবেন লোকমার ভিতরে, আবার কানা দিবেন না, আড্ডি দিবেন না, গলার ভিতরে আটকা হলে এটা দেবেন না। কারণ সে একটা অন্ন দেখলে যাকে আপনি ধমক দিবেন না, তাকে মহব্বতের সাথে বলেন, কালকার রান্নাতে আজকে রান্নার চাইতে কালকার রান্নাটা খুব ভালো ছিল, এরকম বলেন। মহব্বত পয়দা করবে কে? আল্লাহ। ঘরটা আপনার জান্নাতের টুকরা হয়ে যাবে, যেটা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুম্মা আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তার মৃত্যু আছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের আমলনামা প্রতিদান দিয়ে দিবেন। পামান যুহজিহা আনিন নার, তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকুনু লিযিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, যেখানে থাকো না কেন মৃত্যু থেকে তুমি বলাইতে পারবে না। যদি তুমি সুদূর দুর্গের মধ্যে থাকো, মৃত্যু তোমাকে পাকড়াও করবে, ঠিক না নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে বললে, ও মালাকুল মউত, তুমি যে বক্তারের সামনে যাও,